বেশ অনেকদিন পর আমরা মামাতো ভাই-বোন, খালাতো ভাই-বোনরা সবাই একসাথে হলাম। ঈদের ৩য় দিন আমরা সবাই একসাথে আমার মামা, খালামণি, মামি, ভাবি, ভাইয়ারা সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করলাম। এইদিকে যেয়ে দেখি হচ্ছে আমার বাবা আকশার ছবি তুলছিল। এরপর তো আকশা একদম সালামি পেয়ে একদম মহা খুশি। এই সবকিছুই আজকে আপনাদের সাথে আজকের এই ছোট্ট ভ্লগে শেয়ার করব। I hope আপনাদের কাছে আজকের ভ্লগটি ভালো লাগবে। আমি প্রায় দুপুরের দিকে চলে গিয়েছিলাম, যেয়ে দেখি আম্মু এখানে অনেক কিছু রান্না করেছে। গরুর মাংস, আলু দিয়ে এরকম ঝোল রান্না করেছে, পাতলা ঝোল। আর এটা হচ্ছে তার জামাইয়ের জন্য তুলে রেখেছে। এই তো ডিম সিদ্ধ করে নিয়েছে এবং তারই সাথে চিংড়ি মাছ ভুনা করেছে এবং মুরগির রোস্ট রান্না করেছে। আমাদের ফ্যামিলির সবাই মিলে মোটামুটি দেখা গিয়েছে ৩০-৩৫ জনের মতো মানুষ হয়ে গিয়েছে। এদিকে যেয়ে দেখি আকশা হচ্ছে আমার খালাতো ভাইয়ের মেয়ে আয়েশার সাথে খেলা করছে। আর আমার বাবাও ওদের সাথে মজা করছে। আমার বাবা সবসময় এরকম বাচ্চাদের সাথে খেলাধুলা করে। আর আমার এখানে বড় মামা এবং মামাতো ভাইরা সবাই বসে আছে। আর ছোট মামা হচ্ছে দেশের বাইরে থাকেন, তাই ছোট মামা আসতে পারেনি, তবে ছোট মামি এসেছে। এরপর সবাইকে এখানে খেতে বসিয়ে দিয়েছি। আমার ২ খালাতো ভাই এবং এখানে ৪ মামাতো ভাই আছে এবং আমার বড় মামা রয়েছে। ছেলেদেরকে সবার আগে এখানে বসিয়ে দিয়েছি এবং আমি খাবার সার্ভ করছিলাম। এখানে হচ্ছে মোটামুটি সব ছেলেরা ছিল, আমার বাবা আর হচ্ছে আমার হাসব্যান্ড বাদে। তারা দুজন নাকি পরে খাবে একসাথে। কেননা আমার বাবা আর আমার হাসব্যান্ড হচ্ছে এক কোয়ালিটির মানুষ। দুজন হচ্ছে একদম মানে ভিড়ের মধ্যে অনেক মানুষের সামনে খেতে পারে না। তাই ওরা হচ্ছে পরে বসবে। এই তো এখানে সবাইকে বেড়ে দিচ্ছিলাম। আমার ভাইয়েরাও আমাকে হেল্প করছিল। আমার ২ খালাতো ভাই হচ্ছে আমার বড় আর বাকিরা কিন্তু সবাই আমার ছোট। সবাই এখানে হেল্প করছে। আর মেয়েদের মধ্যে কিন্তু আমি সবার বড়, মামাতো খালাতো ভাই-বোনদের সাথে। এখানে এসে দেখি আমার হাসব্যান্ড হচ্ছে আমার মামার সাথে গল্প করছে। এরপর হচ্ছে সব মেয়েদেরকে এখানে আমি খেতে বসিয়ে দিচ্ছি। ওই যে আমার ছোট মামি এবং ভাবিরা এবং আমার মামাতো বোন ওরাও কিন্তু সবাই একসাথে বসে গেছে। এরপর ওদেরকেও সবাইকে বেড়ে খাইয়ে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমার ছোট বোন আর বড় মামিও বসে গিয়েছে একসাথে। তার পাশে হচ্ছে আমার মেঝো বোন ছিল। এখানে আমার খালামণি নেই, কারণ খালামণি হচ্ছে রোজা ছিলেন আর খালামণি হচ্ছে আমাদের সাথে পরে খেয়েছেন, মানে একদম রোজার পরে। রোজা শেষ করে এখানে হচ্ছে ভাইয়ার মেয়ে হচ্ছে গরমে প্রচুর কান্নাকাটি করছে। আর এই রুমে এসে দেখি আমার মেয়ে হচ্ছে এরকম ফুল নিয়ে বিভিন্ন পোজ দিচ্ছে আর আমার বাবা হচ্ছে সেগুলো একদম ফোনে তুলছে। প্রত্যেকবারই যখন যাব আমার বাবা হচ্ছে শুধু ওর ছবি তুলবে আর পরে হচ্ছে এগুলো দেখবে। এরপর হচ্ছে এখানে জামাই, শ্বশুর ওরা হচ্ছে খেতে বসে গেছে। ওই যে যেটা বললাম ওরা হচ্ছে একসাথে একে তো খাবে না, দ্বিতীয়ত হচ্ছে খাটে বসে ওরা আরও খেতে পারবে না। তাই এখানে হচ্ছে ওদেরকে সোফায় বসিয়ে দিয়েছি। আর আমার বাবা হচ্ছে এখানে খেতে, খেতে ফোনে কথা বলছিলেন। আর আমার বাবার কথা কি বলবো? সে মানে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তার নাতনি যেটা বলবে সেটাই হবে, এই আরকি। আর সেদিন কিন্তু আমরা ৩ জনই একদম সেম মানে ব্ল্যাক আউটফিট পরেছিলাম। আমার হাসব্যান্ড হচ্ছে এরকম ব্ল্যাক টি-শার্ট পরেছিল, আমি এরকম ব্ল্যাক ড্রেস, আমার মেয়েও ব্ল্যাক পরেছিল। সাথে এসে দেখি আমার বাবাও আমাদের সাথে ম্যাচিং হয়ে গেছে। আমার বাবাও এসে দেখি ব্ল্যাক টি-শার্ট পরে আছে। এরপর আমার বাবা বলছিলেন, "আমাকে একটু ভিডিওতে নাও।" আর এই যে এখানে বেডরুমে এসে দেখি আমার মেয়ে আর ওর বাবা হচ্ছে একদম দুজনে মিলে খেলা করছে। এরপর হচ্ছে জোর করে আমার বাবা হচ্ছে আমার হাসব্যান্ডকে সালামি দিচ্ছেন। এরপর হচ্ছে আকশাকেও ডাকছে সালামি দেওয়ার জন্য। আকশার নানা ভাই। যেটা হয় বিয়ের পরে দেখা যায় নাতি-নাতনি এবং জামাইদেরই কদর বেড়ে যায় মেয়ের থেকে। আমার মনে হয় আরকি। আর আমার মা যেহেতু ভিডিওর সামনে আসে না, তা আমার মা কিন্তু পর্দার আড়ালে দাঁড়িয়েছিল। আকশা নানা ভাই হচ্ছে আকশাকে এরকম সালামি দিয়ে বলছিল যে, "বলো এখানে কয়টা আছে?" ও কিন্তু একদম গুনে, গুনে বলতে পারছিল। যেহেতু ও এখন মাদ্রাসায় পড়ে, এখন গোনাও একদম শিখে গেছে। এরপর বাবা আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে যেহেতু প্রচুর গরম। এরপর হচ্ছে সবাই মিলে দই মিষ্টি খাচ্ছিলাম। আর এরপর কিন্তু মামা-মামীরা সবাই চলে গেছেন, কারণ ওনারা সবাই হচ্ছে গ্রামে চলে যাবে। ঈদের পরপরই ওনারা গ্রামে যায়। এজন্য দেখা গিয়েছে বাস দিয়ে যেহেতু যাবে সবাই একদম গ্রামে যাওয়ার জন্য একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে, তাই তাড়াতাড়ি চলে গেছে। আর আমার বোন এখানে আমার জন্য ফালুদা বানিয়েছে, সেটাই বসে, বসে খাচ্ছিলাম।